নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না। আমার হাফচি কাপচি হেসেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো পনির ভর্তা। দিয়ে দিলাম আমার জিরে, হাফ চামচ জিরে আমি দিয়ে দিলাম ফোড়নে। জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। দুটো আমি বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এখন আমি দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন আমি আদা রসুনটা ভালো করে মিশিয়ে দেবো। আমার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, চামচ জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। আমি মশলাগুলো সব মিশিয়ে দেবো। আমি কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে দিলাম। আমি দুটো বড় টমেটোকে মিক্সিতে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। মতন নুন দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মশলাগুলো কষাতে হবে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। মশলা ভালো করে হয়ে গেছে। পনির ভর্তার মশলা একদম রেডি। আমি পনির গ্রেট করে রেখে দিয়েছিলাম 200 গ্রাম পনির আমি এখন দিয়ে দিলাম। আমি ক্রিম পনির নিয়েছিলাম 200 গ্রাম। ভালো করে সব মিশিয়ে দিতে হবে। ভালো করে একদম সব মিশিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়েও ভালো করে মিশিয়ে দিতে হবে। রান্নায় আমি জল দেবো না, একদম কাপ দুধ দেবো। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে মিশিয়ে দেবো। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, তো সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। যদি চিনি খান তাহলে দেবেন, নাহলে দেবেন না। করে মিশিয়ে দিলাম। 1 চামচ মাখন দিয়ে দিলাম। মাখনটাকেও মিশিয়ে দিতে হবে।
মেথিটা চাটুতে একটু ভেজে নিয়েছিলাম, নিয়ে আমি গুঁড়ো করে দিয়ে দিলাম একটু হাতে করে। মেথিটা দিয়েও ভালো করে মিশিয়ে দেবো। তো আমার হয়ে গেছে পনির ভর্তা। গ্যাস বন্ধ করে দিলাম। হয়ে গেল আজকে আমার। আপনারা এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এতটুকুই। টাটা বন্ধুরা।